আসসালামুআলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। তো প্রতিদিনের মতো আজকেও প্যাটার্ন কাটিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্ট নম্বর 9। পার্ট নম্বর 9-এর গুরুত্বপূর্ণ প্যাটার্ন কাটিং হলো এই ফ্ল্যাপ এবং তার লাইনিং এবং এই ফ্ল্যাপের যে ফ্রন্ট পকেটটা সেটাই, যেটাকে বলে কয়েন পকেট। তো এই পকেটটা কাটতে হলে আগে এটার মাস্টার প্যাটার্ন আপনাকে করতে হবে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তো ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবেন। তো যারা শিখবেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর যারা না শিখবেন তারা অবশ্যই এখানে দেখবেন না, আমি জানি। তো চলুন শুরু করা যাক। তো আমার এখন এই পার্টগুলার আমি মাস্টার প্যাটার্ন মেকিং করব। ওকে, তো আমি প্রথমত একটা প্যাটার্নকে দুই ভাঁজ করব। ওকে, বেশি জোরে টান দেওয়া যাবে না, হালকা টান প্রয়োজন হলে 2বার টান দিতেও পারেন, কিন্তু বেশি টান দিয়ে প্যাটার্নটা কেটে ফেলা যাবে না। ওকে, এখন আমি এখানের এটুকু মেজারমেন্ট দিব। ওকে, তো এইখান থেকে আমার এই মাথা পর্যন্ত মেজারমেন্ট হলো 9.6। ওকে, এই যে 9.6, মানে এখান থেকে এই পর্যন্ত 9.6। তো আমি 9.6 নিব, মানে মাস্টার প্যাটার্নটা যে আমি তৈরি করবো এটার এই পাশের টুকুর, সেটা হলো নেট। ওকে, তো 9.6 আমি নিব প্রথমত। 9, 4.5 দুগুণী 9, তারপরে সি মানে 4.8, এখানে হলো 4.8, 9.6 আমি কেটে ফেলবো। ওকে, কেটে ফেলা হলো। এখন মাথাটা সমান করার জন্য আমি এটুকু কেটে ফেলবো। ওকে, এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার এই যে ফ্ল্যাপটা আমার এখানে ড্রয়িং করা আছে, এই ফ্ল্যাপের মেজারমেন্ট কত আছে আমাকে আগে দেখতে হবে। তো ফ্ল্যাপের মেজারমেন্ট আমার নেওয়া আছে এখানে, এটা খুবই মনে রাখবেন, এর প্রত্যেকটা মানি ব্যাগের ক্ষেত্রে সেম একই রকম। ওকে, তো এখানে মেপে দেখি আমি, যদিও আমার এখানে লেখা দরকার ছিল, তবে লিখিনি যেহেতু, সেহেতু আমি মেপে বের করছি। আমার এখানে আছে 3.4। তো আমি এখানে প্রথমত 3.4-এ একটি দাগ দিব। ওকে, 3.4 একটি দাগ দিলাম। তারপর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমার মানি ব্যাগটা ফোল্ড হয়েছে, তো ফোল্ড হতে এই যে এখানে যে জায়গাটুকু আছে, যে শেপটুকু আছে, এটুকু হলো আমরা 5 মিলি শেপের জন্য রাখি, সব সময় মনে রাখবেন। তাহলে আমার এই 3.4 ভেঙে গেল, আর এটুকু শেপে 5 মিলি খেয়ে গেল। হ্যাঁ, তো আমি সেই যে 5 মিলি প্রয়োজন হয় শেপের জন্য, সেই 5 মিলি আমি এখানে রাখবো। 5 মিলি এখানে, সেই 5 মিলি আমি শেপ রাখলাম। ওকে, তারপরে কি, তারপরে হলো আমার এখানকার মেজারমেন্ট, মানে এই যে 1.5 বাদ রেখে এইটুকু, মানে এই যে আবার এটুকুর মেজারমেন্ট, এই গাজেটের এটুকুর মেজারমেন্ট। ওকে, মানে এই টোটালের এটুকুর মেজারমেন্ট। তো এটুকু কত আছে, এই যেখানে লেখা আছে 6.7 cm। তো আমি এখন এই জায়গা থেকে 6.7 cm নিয়ে আমি কেটে ফেলবো। যেহেতু এটা নেট, সেহেতু আমি নেটই রাখছি এখানে, এই কেটে ফেললাম। ওকে,
এখন আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমার মানিব্যাগটা এখান থেকে এই পর্যন্ত কত আছে, মানে মানিব্যাগটা দেখুন এই যে এটুকু কত আছে, যেহেতু ফ্ল্যাপটা এই বরাবর, ওকে, এটুকু আগে মেজারমেন্ট নিতে হবে আমার। এখান থেকে এইটুকু দেখুন, এখানে গাজেট আছে কিন্তু, তো গাজেটটা আমার ঠিক এই বর্ডার সোজাসুজি নেট এখান থেকে এই পর্যন্ত। তো আমি সেই ক্ষেত্রে আমার এখানের মেজারমেন্ট কত আছে, যে আমার প্যাটার্ন মাস্টার প্যাটার্ন দেওয়া আছে 8.1। তো আমি এইখান থেকে ধরে এই মাথা থেকে ধরে 8.1-এ আমি একটা দাগ দিব। 8.1-এ একটা দাগ দিব, ওকে। এই পাশে থাকতো তাহলে আমার 1.5, তার মানে কি, তার মানে প্যাটার্নটা টোটাল হলো 9.6। 8.1 যোগ 1.5 যোগ করলে হয় 9.6, তাহলে আমার এটুকু টোটালেই 9.6। এখন আমার যে কাজটা করতে হবে, আমি এই ফ্ল্যাপের জন্য এই ফ্ল্যাপ বরাবর আমি এটুকু কেটে ফেলবো, ওকে। ভালো করে লক্ষ্য করবেন, এই শেপের যে 5 মিলি নিয়েছিলাম, এই 5 মিলি সহ ফ্ল্যাপের অংশটুকু আমি এই পাশটি কেটে ফেলবো। যদি কেউ না বুঝেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আর যদি প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি এই বিষয়ে আলোচনা করব। তো আমি এটুকু দেখেন, এটুকু কেটে ফেলতে হবে, এইভাবে কেটে ফেলতে হবে। মানে এটুকু হলো ফ্ল্যাপের অংশ আর এটুকু হলো টোটাল বডির অংশ। মানে আপনার একটু বোঝাই, এটুকু হলো এই ফ্ল্যাপের অংশ, আর যে এটুকু হলো এই টোটাল এই গাজেটের অংশ সহকারে, যেহেতু আমি এটার মাস্টার প্যাটার্ন, সুতরাং আমার এখান থেকে এটুক, তারপরে এটুকু, ওকে। তারপর এখন আমি এই কর্নারগুলো রাউন্ড করব। তো কর্নারগুলো রাউন্ড করবো আমি কত মিলি, 5 মিলি। তাহলে স্কেল থেকে 5 মিলি ধরে আমি এদিকে একটা টান, এদিকে একটা টান, এদিকে একটা টান, এদিকে একটা টান। এই বিষয়ে আমি ভিডিওর মধ্যে আলোচনা করেছি পূর্বে, যে কিভাবে করে রাউন্ড করতে হয়। মাস্টার প্যাটার্ন ড্রয়িং করার সময় বিস্তারিত বলেছিলাম, এই জন্য এখন আর কিছু বললাম না। এখন আমি এটাকে রাউন্ড করে ফেলব। ওকে, এটাকেও রাউন্ড করে ফেলব। রাউন্ড করে ফেলব। সব থেকে ভালো হতো যে এটুকুর আবার, যেহেতু এটার সেন্টার লাইন এখানে হয়ে সমান হয়েছে, উচিত ছিল এটুকুরও সেন্টার লাইন করা। সময় কম লাগবে বলে আমি এরকম দেখালাম। আপনার যদি সম্ভব হয় আপনারা এটুকুর সেন্টার লাইন করবেন। মানে আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে 8 আছে, 8.1 আছে, তাহলে 4.5 নিয়ে দাগ দিয়ে এটুকুর সেন্টার লাইন করলে তাহলে আপনার এই ভাঁজটা মিলাতে সুবিধা হবে। এরকম করে ধরে আপনি এই রাউন্ডটা দিয়ে এই রাউন্ডটাও করতে পারবেন। যেহেতু হাতের সময় কম না বলে আমি এরকম দেখালাম, ওকে। এই যে হয়ে গেল আমার ফ্ল্যাপের নেট, কিন্তু আরও কিছু অংশ আমাকে এখানে ড্রয়িং করতে হবে। সেটা হলো এই গাজেটটা ড্রয়িং করতে হবে, এই গাজেটটা ড্রয়িং করতে হবে, খুব সাবধান। তো দেখুন, মনে রাখবেন মানি ব্যাগটা এই যে খোলার পরে, এটা হলো স্ট্যান্ডার্ড বলছি, তারপরে যে যাতে রাখতে পারেন বা কমাতে পারেন। এখান থেকে এই পর্যন্ত 5 cm থাকবে, মানে এই কর্নার থেকে এই পর্যন্ত 5 cm রাখার চেষ্টা করবেন, তাহলে এটা হবে সব থেকে স্ট্যান্ডার্ড, ওকে। তো 5 cm রাখতে হলে আমার কী করতে হবে, 5 cm রাখতে হলে আমাকে এই কর্নার থেকে আড়াইতে একটা নক করতে হবে, আড়াই। এখানে যদি আড়াই হয় তো অবশ্যই এখানে 2 রাখতে হয়, 2 cm রাখতে হয়, মানে 5 মিলি ডিফারেন্স রাখতে হয়।
ঠিক আছে, মানে টপ যদি 5 হয় তাহলে নিচে 4 হয়। সবসময় এটা মনে রাখবেন যে 5 মিলি ডিফারেন্স রাখতে হয় সবসময়। ওকে, তো এখানে দিয়ে আমি সুন্দর করে এখানে স্কেল ঠেকিয়ে এখানে আমি দাগ দিয়ে ফেলবো। ওকে, মানে এটার গাজেট। তো তারপর আবার এইটা ভাঁজ করে ধরে, পিনারটা কোথায় গেল, এই যে আবার পিনারটা এখানে ধরবেন, ধরে এখানে পিনার করে সুন্দর করে আপনি দেখুন। এখন যদি আপনি এই মার্ক এখানে দেন তাহলে কিন্তু আপনার মিলবে না। আপনার এইটা হলো নেট। ওকে, এখানেও আপনার 5 মিলি করতে হবে। তো 5 মিলি করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে একটু খেয়াল করবেন, কীভাবে 5 মিলি একটু খেয়াল করবেন। এই জন্য বলছিলাম এই ভিডিওটা একটু বড় হবে। আমি একটু বাড়তি প্যাটার্ন নিলাম। দেখুন একটা বিষয়, দেখুন আমি যদি এখানেও 5 রাখতে চাই, এখানে 5 রাখতে চাইলে কিন্তু আমার এই দেখুন এখানে বড়, এই যে 1 সিএম বাড়তি আছে, 1 সিএম কোথায় যাবে তাহলে এটা বড় হয়ে যাবে। সুতরাং এটাকেও আমার এই গাজেটকে 5 রাখতে হবে, মানে এখান থেকে ধরে যেন আমার 5 হয়। এই যে এখান থেকে ধরেও যেন আমার 5 মিলি, এখানে 5 মিলি থাকে, তাহলে গাজেটে মিল থাকবে। যেমন এখানে 5 সিএম, এখান থেকে এইটুকু যেন 5 সিএম থাকে। ওকে, তো এইভাবে তো ভাঁজ করে কাটা সম্ভব নয়। তো এইটা কীভাবে কাটতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এরকম একটা টুকরো কাটবেন, কেটে এখানে 2.5 মিলি দিয়ে এখানে কেটে ফেলুন, তাহলে 2.5 5 হয়ে গেল। তো এই প্যাটার্নটাকে আপনি এখানে ধরবেন, ধরার পরে দেখুন এই ধরে এই ভাঁজ দিয়ে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে এই যে বর্ডার যে দাগটা দেখা যাচ্ছে, এই যে আমি যে 8.1 নিছি, যে এই যে এই অংশ, এই অংশের যে বর্ডার, এই বর্ডারে এই গাজরটাকে এরকম ফেলাবেন, এই ফেলার পরে এখানে একটা মার্ক করেন এখন এই। ওকে, তাহলে আমার এই মেজারমেন্টটা আমরা পাবো। তারপরে এখন এটাকে আবার আপনি 5 মিলি ফেলে দেন, ওই যে বললাম 5 মিলি ডিফারেন্স, 5 মিলি ফেলে দিয়ে আপনি এইটাকে আবার এখানে ধরে এখানে নিয়ে আসেন। প্যাটার্নটা ছিঁড়ে গেছে, এই পাশে ধরি, এখানে ধরে সুন্দর করে আপনি এই বর্ডারে রাখেন, রেখে এখানে একটা নক দেন, তাহলে আপনার ওই 5 মিলি ডিফারেন্সটা বের হয়ে যাবে আপনার। দিয়ে এখানে একটা দাগ দেন। তার মানে এখন কি হলো, এখন আপনি যদি এই গাজেটটা এখান থেকে বের করেন এই গাজেটটা, তাহলে এখানে সে 5 সিএম থাকবে, এখানে সে 5 সিএম থাকবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি কেউ বুঝতে না পারেন তো আমাকে সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন। মানি ব্যাগের গাজেট যে ডিজাইনটা, এটাই হলো মেইন ইম্পর্টেন্ট। ওকে, তো এখন এটার আমার মিডিল বের করতেই হবে, যেহেতু আমার এখন এই বাটন মার্ক দিতে হবে, সুতরাং এটার মিডিল আমাকে বের করতেই হবে। চাইছিলাম না বের করতে, কিন্তু এখন বের করতে হচ্ছে বাধ্য হয়ে। তো এটা আছে 8.1 অর্ধেক হলো 4.5, এদিক থেকে যদি আমি 4.5 ধরে আমি এখান থেকে সুন্দর হালকা করে একটা দাগ দেবো। এই যে হালকা করে একটা দাগ দিয়ে আমি এটা মাপ দিব কতটুকু আছে, যেহেতু আমার মাস্টার প্যাটার্নে ড্রয়িং করাই আছে, মাস্টার প্যাটার্ন থেকে নিই 1.5 সিএম, এই যে এখানে রেখে এই দাগটা কিন্তু যে এইটার মিডিলে, এই ফ্ল্যাপের মিডিলে আমি এখন 1.5 সিএম নিচে দাগ দিলাম।
দিয়ে আমি এখানে সুন্দর করে গোল করে এখানে লিখে দিতে পারি স্ন্যাপ বাটন। স্ন্যাপ বাটন ওকে। এখন এইখানে চাইলে আমি সেলাই অ্যালাউন্সটা দেখা দিতে পারি, মানে এই যে সেলাই অ্যালাউন্সটা, এই সেলাই অ্যালাউন্সটা দেখা দিতে পারি যে এই পাশে সেলাই যাবে এখান দিয়ে ওকে। তো এটা হলো এটুকুর মাস্টার প্যাটার্ন ওকে। আপনারা এই যে জুতার ড্রয়িংটা দেখেন, এটা আমার এক উস্তাদ ড্রয়িং করেছে, তিনি জুতার প্যাটার্ন কাটতে পারে। আপনারা যদি জুতার প্যাটার্ন শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে এই চ্যানেলেই জুতা কিভাবে কাটতে হয়, জুতার প্যাটার্ন সেটা দেখানো হবে। তো আজকে গেল মাস্টার প্যাটার্ন। তো আমি পার্ট নাম্বার 10-এ দেখাবো কিভাবে করে এই গাজেট কাটতে হয়, এই প্যাটার্ন থেকে গাজেট বের করতে হয়, এই গাজেট বের করতে হয় এবং এই যে কয়েন পকেট বের করতে হয়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো এর মধ্যে স্টাইল নাম্বারটা আমি লিখে দিই, 001 এন লিখবেন, কয়েন পকেট মাস্টার প্যাটার্ন, COIN কয়েন POCKET, কয়েন পকেট নেট, নেট লিখলেই হবে, কয়েন পকেট নেট। তো দেখুন, এখানে আরেকটু কাজ বাকি, এই মাথার রাউন্ড আছে, তো এই মাথার রাউন্ড হলো 5 মিলি রাউন্ড। তো আমি সেই 5 মিলি এখান থেকে নিয়ে এই 5 মিলি রাউন্ড করব। রাউন্ড সবসময় এটাতে করার চেষ্টা করবেন, তাহলে 100% ওকে হবে, ঠিক আছে। তাহলে এই যে এটাই হলো আমার এই প্যাটার্ন। আমি যদি এখন এটাকে ভাঁজ করি, এখানে ফিল আপ করি, এই যে এরকম রাখি, তো এটা ফিল আপ হয়ে গেল। তো এই পার্ট দিয়ে, এই পার্ট থেকে কিভাবে করে আমি বাকি প্যাটার্নগুলো করব এই পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।